নিও। মাকে যদি বলো আম্মু আজকে বয়ানের মধ্যে অনেক যুবকরা কাঁদলো, আমার চোখে পানি আসে নাই, গুনার কারণে আল্লাহ বেজার, কত বেয়াদবি করে ফেলেছি, মা তুমি আমার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর বেয়াদবি করব না। যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি, মা ডাক দিয়া বলবে বাবা আমি আমার মাওলার কাছে তোর জন্য কলিজা ভরে দোয়া করতেছি। মা ডাক দিয়া বলবে হে আরশে আজিমের মালিক আমার সন্তানটাকে মাফ করে দাও। মা দোয়া করলে তোমার কপাল খুলিয়ে যাবে। আর এই ময়দানে জানি না কোন কপালওয়ালা মা হারা বাবা হারা ইয়তীম অসহায়ের মতো হাত উঠাইছে। ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারা আব্বা বলে আর জীবনে ডাক দিতে পারবে না, জীবনে আর মা বলিয়া ডাক দিতে পারবে না। ওই কবরস্থান থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে ঘুমাও? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে খাও? ওই মা বাবার চেহারাটাও কি তোমার মনে পড়ে না? ওরে চোখের পানি সারিয়া দোয়া করো, আমার মাওলাকে বলো হে মালিক আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। মায়ার নবী দুনিয়াতে আসিয়া বাবা দেখতে পারলেন না, 6 বছরে মা হারা অসহায়। ও আল্লাহ আমার মায়ার নবীর মতো জানি কারা এখানে এতিম। মোনাজাতের পরে অনেকে বাসায় যাই আম্মা বলে ডাক দিবে, অনেকে বাবা বলে ডাক দিবে। আর যার মা নাই যার বাবা নাই ডানে বামে তাকায় দেখবে কেমন যেন অসহায়। ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ পেরেশানি দূর করে দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے.
রামানন্দ গ্রামবাসী ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল 6 এপ্রিল 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, প্রধান অতিথি জনাব জামাল উদ্দিন খন্দকার সাহেব, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মহব্বতে কালেমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন মতো দয়াময় আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম, হে জগতের মানুষ, তোমাদেরকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটির মধ্যেই আবার নিয়ে যাব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির গর্ভ থেকে আবার পুনরায় আমি তোমাদেরকে উঠাবো, হাজির করব। নবীজি বলেন, ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, মাইয়িতকে যখন কবরস্থ করে সবাই চলে যায়, মাথার কিনারায় সহযোগিতার জন্য আল্লাহ পাক তার জীবনের দুনিয়ার হায়াতের কিছু আমলকে পেশ করার ব্যবস্থা করে দেন। যেমন মাথার কিনারায় কোরআন এসে বলে, আমি তার সহযোগী হয়ে আজ কবরে উপস্থিত হয়েছি। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, ডান পার্শ্বে নামাজ। ওয়াসসিয়ামু আন শিমালিহি, বাম পার্শ্বে তার রোজা। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, এবং অন্যান্য যাবতীয় আমল তার পায়ের কিনারায় থাকবে তার সহযোগিতা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ বানান নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করবেন না। মানুষের মতো সৃষ্টি জগতে আর শ্রেষ্ঠ কোনো প্রাণী নাই। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টিও শ্রেষ্ঠ না,
একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ হলো মানুষ। ঘোষণাকার। জবান খুলেন, কথা বলেন, কিছু বুঝার চেষ্টা করেন। এই মানুষগুলোকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইয়া শ্রেষ্ঠ বানান নাই, শ্রেষ্ঠ বানাইয়া পাঠাইছেন। খুব খেয়াল করবেন, মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, বরং শ্রেষ্ঠ মর্যাদা দিয়া সৃষ্টি করেছেন। এবং এই মানুষ পৃথিবীতে কিভাবে তার মর্যাদাকে ধরে রাখবে সেজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। কতটা ব্যবস্থা দিয়েছেন? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। এই দুই ব্যবস্থা যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত এই মানুষগুলো মরিয়াও অমর হয়ে থাকবে। বলে না মানুষ মরিয়াও কি অমর, তার মানে সে মরিয়াও মরে নাই, স্মরণ করে মানুষ। মরার পরে স্মরণ করে মানুষ, কাউকে ধিক্কারের সাথে, আবার কাউকে প্রশংসার সাথে। লোকটা মারা গেছে, খুব খুশি হইলাম, কেন? লোকটা খুব জালেম ছিল, মরে গেছে, ভালো হয়েছে। এই অমর না। দুনিয়ার থেকে লোক চলে গেল, এর মতো আর ভালো মানুষ আসবে না, এর মতো আর ভালো ব্যক্তি হবে না, এরা মরিয়া অমর। হাটহাজারীর আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ বড় বড় আল্লাহওয়ালা যারা চলে গেছেন, এরা মরিয়াও অমর। এদের জীবন কতটা ফুটন্ত গোলাপের মতো, মৃত্যুর আগ পর্যন্ত বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আল্লাহওয়ালারা তাদের জুতা টানার জন্য অপেক্ষায় থাকতেন। এদের জীবন কতটা দামি। আর আপনি টাকার মালিক ঠিক, কিন্তু আপনার জুতা সোজা করে দিবে এমন একটা ছেলে আপনি জন্ম দিতে পারেন নাই। বরং অবস্থা এমন যে ছেলের জুতা আপনাকে সোজা করতে হবে, পরিস্থিতি এমন হচ্ছে। কারণ জীবন ভর আপনি চিন্তা করে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিছেন তা ধরে রাখেন নাই, উল্টা পাল্টা করেছেন। মনে হয় পুরা হারামের চাদরে আপনার জীবন আটকায় গেছে। কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চরিত্র, আখলাক সব হারাম, বিয়া শাদী সব হারাম। বিয়া করতে যায় খাইছেন হারাম। দেখেন জীবনটা কত নষ্ট আপনাদের অনেকের। সন্তান জন্ম দিছে, আজান নাই, একামত নাই, স্ত্রীকে পর্দায় রাখে নাই, সন্তানের একটা ভালো নাম রাখে নাই। প্রত্যেকটা পদক্ষেপে শুধু উল্টা পাল্টা। এই কারণে আপনার সন্তানের হালাত এমন যে আপনার জুতা সোজা করবে না, অপেক্ষা থাকে আপনি তার জুতা সোজা করবেন। জামানা খারাপ না, আপনার চরিত্র খারাপ। যেই সমস্ত অপসংস্কৃতি চলতো বিধর্মীদের আড্ডাখানায়, সেগুলো এখন মুসলমানের ঘরে চলে। ঢোল তবলা বাদ্য ছাড়া মুসলমানের বিয়া হয় না। বেয়াদবি ক্ষমা করবেন। ওলামায়ে কেরামের মাকসাদ উম্মতকে জান্নাতের পথে দাওয়াত দেওয়া। কাউকে জান্নাতে ঢুকাবার ক্ষমতা কোনো ব্যক্তির নাই। দাওয়াত দিতেছি, হয়তো বলার ভাষাগুলো একটু কর্কশ হতে পারে, সেজন্য ক্ষমা চাই বারবার। বেয়াদবি ক্ষমা করবেন। কাটা গায়ে লবণ দিলে খুব কষ্ট লাগে না? আকাম করলে কষ্ট না, আমি বলি এজন্য আমার দোষ। কেমন হুজুর দাওয়াত দিলা, এটা একটা ওয়াজ হইল?
হুজুরের ওয়াজ খারাপ, নিজের আকাম যে করে এটা কোনো খারাপ না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। রসুলের হাদিস 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? 3টে স্থানে ফাঁকা রাখা যাবে না। এর মধ্যে একটা স্থান দ্বীনি মজলিসের মধ্যে ফাঁকা না রাখা সুন্নত। ফাঁকা রেখে বসা সুন্নতের খেলাফ। কাজে ক্ষেত্রে নবীর উল্টা চলেন আর দাবি করেন আশেকে রসুল, এটা কেমন আশেক? ফাঁকা রেখে বুঝাইতে চান, অনেক লোক হয়েছে না, বুঝানোর দরকার কি? কাকে বুঝাবেন? আল্লাহকে বুঝান, কাজে লাগবে। মানুষকে বুঝানোর দরকার নাই। যাদের অন্তরে সুন্নতের মোহাব্বত নাই, তারা সুন্নতের আমল করতে অনাগ্রহী। যাদের মধ্যে সুন্নতের মায়া আছে, তারা ভুলে উল্টাপাল্টা করলো, বুঝার পরে সে মানার জন্য পাগল হয়ে যায়। দেখেন, আমাকে কিছু কথা বলার সুযোগ দিবেন? হ্যাঁ, বয়ান তো মুখস্থ করে করা যায় না। কি বয়ান করব এটা লিস্টি করে আসি নেই। এখানে বসার পরে নিয়ত যা করছি, জবানে যে আয়াত আসছে তাই পড়ছি। কি কথা বলবো তাও জানি না, আসতেছে বলতেছি। বলার সুযোগ দেওয়ার মানে আপনারা বোবা হয়ে থাকবেন না। আমার কথার সাথে আপনাদের আমাকে আওয়াজ দিতে হবে, উৎসাহ দিতে হবে। কারণ বয়ান করব আমি, কিন্তু এই যে মাইকে কথা বলি, পাওয়ার কি এইটার? ওই হরেনের পাওয়ার কোথায়? মাইকের পাওয়ার কোথায়? কোথায়? মেশিনে। সহজ কথাটা, পাওয়ার কোথায়? মেশিনে। আমি জবান দিয়ে কথা বলতেছি, বাতিনি পাওয়ার আসমান থেকে আসবে, জাহিরি পাওয়ার আপনাদের হাতে। আপনারা ভলিউম বাড়াবেন, আমারটা বাড়বে, কমাবেন তো আমারটা কমে যাবে। খুব সহজ কথা, বুঝার চেষ্টা করবেন। প্যাচগোছ নাই, সহজ কথা। আমার বয়ান করার সুযোগ দিতে হবে আপনাকে, আওয়াজ দিতে হবে, কথা বুঝার চেষ্টা করতে হবে। ভুল হলে ধরাইয়াও দিবেন, লোকমা দিবেন। লোকমা দিতে হবে না? ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যদি ভুল করে লোকমা দিবেন না? তবে লোকমা দেওয়ার নিয়ম আছে না? নাই? হ্যাঁ, বেয়াদবি করা যাবে না, নিয়ম অনুযায়ী লোকমা দিতে হবে। ইমাম যদি ভুল করিয়া ফেলায়, কলারটা ধইরা পিছনে টান দিয়ে বলবেন আপনার পিছনে আর নামাজ পড়ব না। এটা কি লোকমা না বেয়াদবি? খবরদার, লোকমা দিবেন, বেয়াদবি করবেন না, সাবধান। আমাদের সমাজে লোকমার নামে বেয়াদবি করে। আলেমের ভুল ধরার জন্য এদেশে কোনো আলেম নাই। কথা বলেন না কেন? তো ইমামের লোকমা দেওয়ার জন্য পিছনে যোগ্য ব্যক্তি আছে, তারা দিবে। না দিলে সব মুসল্লিদের দায়ভার আলেমরা নিবে। আপনার টেনশন কি? তা আলেমরা ভুল করলে আলেমরা লোকমা দিবে। আপনি ফেসবুকে বাজে কথা লেখা আপনার আব্বার কবরে আজাবের কারণ হন কেন? আপনার কপালে কারো বরদোয়া লাগছে মনে হয়। কারণ অভিশপ্ত কপাল পোড়া ছাড়া আলেমের বিরোধিতা কেউ করে না। ওর উপরে মা বাবার অভিশাপ আছে, এই জন্য আলেমের বিরোধিতা করে। ভালো সন্তান কখনো আলেমের পিছে লাগবে না, দূর বাদ দাও, আল্লাহ দেখবে, আল্লাহ বিচার করবে, আমার খাইয়ে লইয়ে কাম নাই, কত আকাম আছে, এটি বাদ দাও। আর যার কপাল খারাপ, ও সব বাদ দিয়ে আলেমের পিছনে লাগবে। শেষ পর্যন্ত ওর জিন্দেগি মরার আগেই মরা শেষ হয়ে যাবে। মানে মরে যাবে না, মরার আগে মরার অবস্থায় থাকবে, মরবে না। নষ্ট মানুষগুলো বেশি দ্রুত মরে না, ওটি বহু জ্বালায়। মায়েরে জ্বালাইব, বাবারে জ্বালাইব, হুজুরগো জ্বালাইব, বউরে জ্বালাইবে, ছেলে মেয়েরে জ্বালাইব, জ্বালাইতে 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 ওর যত মনের আশা মিডাইয়া এরপরে মরবে। মরার সময় হয়তো পাও ভাঙবে, ঠ্যাং ভাঙবো, গাড়ির তলে, চাকার তলে মাথা ঢুকে যাবে অজান্তে। এইরকম কিডনি নষ্ট হবে, ক্যান্সার হবে, বিছানায় পড়ে থাকবে বছর বছর। তাড়াতাড়ি মরবে না। ও যেরকম জ্বালাইছে ও জ্বলতে হবে না? ও মায়েরে জ্বালাইছে, এই জ্বলাটা জ্বলবে, বাবারে জ্বালাইছে, সেই জ্বলা জ্বলবে, ও আলেমরে জ্বালাইছে, সেই জ্বলাটা জ্বলবে, তো তাড়াতাড়ি মরবে না।